আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে একটু দোকান খোলা হয়েছে, কারণ বেশ কিছু প্রোডাক্ট আসছে আমার। সেগুলা এখনও আনবক্স করা হয়নি, এবং যেগুলা আমার ড্রেসের আইটেম সেইগুলা আসছে, সেইগুলা আমি অলরেডি সেট আপ করে ফেলছি। কিন্তু যেগুলা আমি আমার ভিডিওর কাজে বা শর্টস তৈরি করার জন্য যেসব প্রোডাক্টগুলো কিনেছি সেইগুলো এখনও আনবক্সিং করা হয়নি, রয়ে গেছে ওখানে। তো সকাল থেকে কি কি করি সেটা একটা বড় প্রশ্ন, বা কি করি আমি, এটাও একটা বড় প্রশ্ন অনেকের কাছে। ভাই, আমি ঘাস কাটি না, কাজ কইরা খাই। মানুষের কাছে হাত পাইতা আমি খাই না ভাই। মানুষের কথা বলাটা খুব সহজ, ফিল্ডে নাম নাইমা দেখ সব রে ভাই, যে দুনিয়া কত কঠিন, এবং কোনো জায়গায় পৌঁছাইতে গেলে কত কষ্ট করা লাগে, মাঠে নাইমা দেখ। তো দয়া করে কাউরে কিছু বলার আগে 10বার চিন্তা করে বলা উচিত। বলাটা তো খুব সহজ, বলে ফালাইলাম যে আমাকে অপমান করলাম, জুতা মারলাম, বাস খুব অ্যাচিভ করে ফেললাম। এই দিন না রে ভাই, উপরে একজন আছে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমার সাথে আছে, সেজন্য এখনও টিকে আছি। এত সহজ না, রাস্তাটা এত সহজ না, অনেক কঠিন। রাস্তায় না নেমে দেখো ভাই, যে বা বোনেরা, যে কতটা কষ্ট, কতটা শ্রম দিতে হয়। আমি এইটুকু একটা ক্ষুদ্র একজন ব্যবসায়ী, তারপরেও আমার দিন রাত এক করে আমি কাজ করি। এখনও আমার হাতে কাজ চলছে, কাজ করছি আমি, আমার ওয়ার্কাররা কাজ করছে। তারপরে আমি আমার অনলাইন থেকে অফলাইনে আমার সেলটা বেশি যায়। তো আমি তো ম্যান টু ম্যান দেখানোর জন্য আমি বসে নাই এখানে। আমার এই অ্যাচিভমেন্ট কেমন, আমার ইনকাম কেমন, এই হিসাব তো আমি কাউকে দিতে যাব না, সেটা একান্ত আমার ব্যাপার, তাই না? ব্যবসাটা আমি করছি, আমি কি অ্যাচিভ করছি সেটা একমাত্র আমি জানলে হয়েছে, আর উপরে একজন আছে, উনি জানলেই হয়েছে। আমার জনে জনে জানানোর দরকার নাই। একজনকে জুতা মারলাম, নিজে খুব বড় হয়ে গেলাম, এইটা ব্যাপার না। যে একজনকে জুতা মারলাম আর একজন চুপ করে থাকলো মানে আমি বিশাল বড় কিছু হয়ে গেলাম, এইটা আসলে ব্যাপার না। এটা কোনো কথার মধ্যে পড়ে না। মানুষকে ছোট করলে, যে যাত্রার কাছে ছোট হইলে ছোট হওয়া যায় না, যে যাত্রার যে সে ছোট করলে ছোট হওয়া যায়, ছোট হওয়াটা এত সহজ ব্যাপার না। রাস্তার একটা কিট কি বললো না বললো, সেই জন্যে যে আমি কাজ থামাই দিব, বা আমরা কাজ থামাই দিব, আমাদের মতো যারা আছে, যারা বাজে কথা শুনে শুনে আসতেছে, তাদেরকে বলবো যে এইসব রাস্তার নর্দমা কিটদের কথা শুনে ভাই জীবন থামাই দিবেন না, সামনে আগাই যান। এই কিটদেরকে দেখাই দেন যে হ্যাঁ পারি, আমরা পারি, আমরা এই জিনিসটা খুব পারি। আমার তো এখন মনে হয় যে সেটা যে আমি কিছুটা হলেও অ্যাচিভ করতে পারছি, নাইলে আমার বাজে কথা শুনতে হইতো না। মানুষ পেছনে কখন লাগে, তাই না? যখন সে কিছু অ্যাচিভ করে। তো আমার মনে হয় যে একটু হইলেও আমি অ্যাচিভ করতে পারছি বলেই আজকে আমার বাজে কথা শুনতে হয়, তাই না? মানুষের জ্বলুক না, আমার দেখতে ভালোই লাগে, জ্বলুক, জ্বলতে থাক। কত জ্বলবি? জ্বলতে জ্বলতে একসময় বাস্ট হয়ে যাবি। জ্বলতে থাকো, জ্বলতে থাক, সব জ্বলতে থাকো। তো সবাই জ্বলতে থাকেন সবাই, আমি আমার কাজে আগাই যাই। আমাকে তো দমাই রাখা যাবে না, একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ছাড়া আমাকে আটকায় রাখা যাবে না। আমি বাবলি নামছি, আমার আমার অ্যাচিভমেন্ট যেটা, আমার গোল যেটা, সেটা আমি ফুলফিল করব, তারপরে আমার দম নেওয়া। তো কিছুটা হলেও আমি অ্যাচিভ করছি, এইটুকু আমি রিয়ালাইজ করতে পারছি আমি নিজের কাছে, যে আমি একটু হলেও অ্যাচিভ করতে পারছি। তো যারা আজকে আমি বলবো, যেসব ভাইয়া আপুরা এসব বাজে কথার ভেতর দিয়ে যাচ্ছেন, তারা বুঝবেন আমার কথাটা, কোনো খারাপভাবে নেবেন না। তো আমরা সামনে মানুষকে আগাতে পছন্দ করি না, পেছন থেকে টেনে বাজে কথা বলে দমায় রাখার চেষ্টা করি। দমানো এত সস্তা? তো সস্তা না।
আল্লাহ হাফেজ, শুভ সকাল, সবাই ভালো থাকবেন।